আমি এখন আছি ডার্বিতে। তো কত বিশাল একটা ভেড়ার খামার, ভেড়াগুলো আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। এটা ডার্বির একটা প্রত্যন্ত গ্রাম। এখানে একটা রাস্তা গেছে, এখানে কম না হইলেও দেখেন কত বিশাল একটা ভেড়ার খামার। আমি একটু ঝুম করে দেখাই, সেই কত মানে এখানে প্রায় 2000 ভেড়া তো হবেই আমার মনে হয়। দুই মানে আপনারা চিন্তা করেন, প্রায় 2000 ভেড়া এখানে। এই যে একটা খামার, এটা হচ্ছে একটা বাসা আর কি। এটা খামার বাড়ি, এই কৃষকের বাসা। পাশেই ধরেন ওই যে শেডগুলো দেখতে পারতেছেন, এগুলোতে ভেড়া থাকে, বা ওই যে ভেড়ার যাতে খাবার টাবার খেতে পারে এগুলো স্টক করে রাখে, খড়কুটা খাবার, ফিট টিট। তো এই বাসাটা হচ্ছে কি একজন কৃষকের একটা ফার্ম, এটা ভেড়ার ফার্ম। তো এটা হচ্ছে ডার্বির একটা গ্রামে পড়ছে। এটা চমৎকার একটা মানে বিশাল বড় ফার্ম। অবভিয়াসলি যে ফার্মের মালিক সে অনেক বড় লোক, বোঝাই যাচ্ছে, কারণ এতগুলা ভেড়ার। বাংলাদেশে এরকমভাবে চাইলে অনেকেই ভেড়ার ফার্ম করতে পারেন এবং সেটা লাভজনক। ইংল্যান্ডের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে ভেড়াগুলো এখানে মাঠের মধ্যে ঘাস খাচ্ছে না। এই ভেড়াগুলা যখন বৃষ্টি পড়ে তখনও এখানে ঘাস খায়। আবার যখন আপনারা জানেন ইংল্যান্ডে এই যে স্নো পড়ে, অনেকে বলে বরফ পড়ে, স্নো পড়ার সময় যখন একদম সাদা হয়ে যায় পুরাটা, একদম যখন বরফ থাকে একদম মানে ভেড়ার উপরেও মানে বরফ পড়তে পড়তে সাদা হয়ে যায়, তারপরে এই ভেড়াগুলাকে ঘরের ভিতর নেয় না, এরা এই এখানে রেখেই লালন পালন করে। এটা ইংল্যান্ডের আমি একটা দেখলাম পিকুলের একটা জিনিস। কিন্তু আমার এটা করতে গিয়ে মনে হইলো এই ভেড়াগুলাকে মনে হয় স্পেশাল কোনো ভ্যাকসিন বা কোনো কিছু দেয়, না হলে কিন্তু এগুলো রোগ হইতো। দেখেন এত ঠান্ডার মধ্যে ভেড়াগুলা পড়ে থাকে, এগুলো কি ঠান্ডা লাগে না? দেখা যাচ্ছে গরু বা ঘোড়া যেটাই হোক ইংল্যান্ডে, আমি অতীতে দেখাইছি আপনাদের যে বৃষ্টি হইলে বা বরফ পড়লে, স্নোয়িং হইলে এগুলাকে ঘরের ভিতর নেয় না, এগুলা এমনি ছাইরা পরে দেয় এবং এভাবেই দেখেন ঘাস খাচ্ছে, বড় হচ্ছে। সেরকম কোনো খরচও নাই এদের, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কতগুলা বেড়াগুলো এখানে ছিল, ঘাস খাচ্ছিল, আমাকে দেখেই দূরে চলে গেছে। যাই হোক, চাইলেই বাংলাদেশে কিন্তু এরকম একটা সুন্দর ফার্ম করা যায় এবং একটা বড় লোক কৃষকের একটা মানে গুড লাইফস্টাইল মেনটেন করার জন্য খুব ভালো একটা জায়গা আর কি, খুব ভালো একটা সেক্টর এবং পাশাপাশি হালাল একটা পেশা। আশা করি বাংলাদেশে যাদের জায়গা আছে তারা এরকম ভেড়ার খামার, গরুর খামার বা ছাগলের খামার করতে পারেন পরিকল্পিতভাবে এবং আর্থিকভাবে, এবং সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আল্লাহ হাফেজ।